এখন আমাদের হাতে থাকলে আরো 3টি বিষয়। নাম্বার 4, নলেজ অফ নোশনস, ফাংশনস অ্যান্ড সিচুয়েশনস। নোশনস, ফাংশনস অ্যান্ড সিচুয়েশন। নোশন, ফাংশন হলো, অর্থাৎ নোশন হলো আমাদের মনের অভিব্যক্তি, আমাদের প্রকাশভঙ্গি। ঠিক আছে, যে আমরা আমাদের মনের ভাব কিভাবে প্রকাশ করছি, আমরা কি বোঝাতে যাচ্ছি, আমার আমার সেন্টেন্সটা দ্বারা আমি কি বোঝাতে যাচ্ছি, আমি কি অনুরোধ করতে চাচ্ছি, আমি কি রাগ প্রকাশ করছি, না আমি অনুরোধ কি বলে কি বলে কোনো কিছু পারমিশন চাচ্ছি, এই যে বিষয়টা, এই জিনিসগুলো হলো অভিব্যক্তি ব্যক্তি, অর্থাৎ অ্যাটিটিউড। আমরা এভরিডে যে অ্যাটিটিউড গুলো প্রকাশ করি এগুলো হলো নোশনস। আর এই অ্যাটিটিউড প্রকাশ করতে গিয়ে আমরা বিভিন্ন সেন্টেন্স স্ট্রাকচার ব্যবহার করি। হুম বিভিন্ন সেন্টেন্স স্ট্রাকচার ব্যবহার করি, সেগুলো হচ্ছে কি ফাংশন বলা হয়। এখন বিভিন্ন স্ট্রাকচার কেমন, হয়তো আমি কারো কাছ থেকে একটা কলম ধার চাচ্ছি কিছুক্ষণের জন্য, তখন আমি তাকে বলতে পারি, কি কিভাবে বলতে পারি, এক হচ্ছে প্লিজ গিভ মি এ পেন। নর্মালি গিভ ইউর পেন বলতে পারি, কিন্তু এটা ইনফর্মাল, অভদ্রতা প্রকাশ পাবে। আমরা মিনিমাম প্লিজ এইটুকু যোগ করতে, প্লিজ গিভ মি ইউর পেন। হুম দয়া করে আপনার কলমটি আমাকে দেন। অথবা আমরা আরেকভাবে বলতে পারি যে কি, যে মে আই হ্যাভ ইউর পেন প্লিজ, আমি কি আপনার কলমটা পেতে পারি। হ্যাঁ, অথবা বলতে পারি উড ইউ প্লিজ গিভ মি ইউর পেন, আপনি কি দয়া করে আমাকে আপনার কলমটি দিবেন। অথবা কুড ইউ প্লিজ গিভ মি ইউর পেন, এই যে প্যাটার্ন গুলো। অথবা উড ইউ মাইন্ড গিভিং ইউর পেন প্লিজ, অর্থাৎ এক কলম আমরা চাওয়ার জন্য কত ভঙ্গিমায় কথাগুলো বলছি। এই যে ভঙ্গিমা, এই যে বিভিন্ন ডিফারেন্ট সেন্টেন্স প্যাটার্ন, বিভিন্ন সেন্টেন্স যে আমরা এগুলো হলো ফাংশনস। এখন এই ফাংশনস নোশন অনুসারে ফাংশনস অ্যাপ্লাই করতে হবে, এবং সেই ফাংশনস গুলো আমরা কি, সেক্ষেত্রে সিচুয়েশনের বিষয়টাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, যে আমরা কোন সিচুয়েশনে ল্যাঙ্গুয়েজটা ইউজ করছি। অর্থাৎ সিচুয়েশন বলতে আমরা দুটো সিচুয়েশনে কথা বলে থাকি, ভাষার ইউজ করে থাকি, একটা ফর্মাল সিচুয়েশন, একটা ইনফর্মাল সিচুয়েশন। অর্থাৎ আমরা আমাদের সমবয়সী বন্ধু বান্ধব বা আমাদের বয়সের ছোট, তাদের সঙ্গে যে পরিবেশে কথা বলবো, অবশ্যই যারা আমার বয়সে মুরব্বী, আমার সিনিয়র, আমার বস, হ্যাঁ, আমার টিচার্স, এনারা তো অবশ্যই আমার চাইতে আমাদের কি, আমাদের মুরব্বী, সুপারিয়র পার্সন। তাহলে সেক্ষেত্রে কি আমাদেরকে কিন্তু ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। ঠিক আছে, সেখানে আমি যদি বলি তুই, হ্যাঁ, তোর কলমটা আমাকে দে, আমার আব্বা বাবাকে বললাম তোর কলমটা আমাকে দে, আসলে এটা কোনো ভদ্রতা হলো না। কারণ বাবা হলো আমাদের বয়সে বড়, উনি, এক্ষেত্রে আমাদের সিচুয়েশনটা হলো ফর্মাল, ফর্মাল ল্যাঙ্গুয়েজটা আমাদের ইউজ করতে হবে। কিন্তু বয়সে ছোট হলে ছোট ভাই বা ছোট বোনকে দে, তো তোর কলমটা আমাকে দে, হ্যাঁ, আমরা এরকম ভাবে বলতে পারবো। কিন্তু মিনিমাম প্লিজ এই কথাটুকু বলতে হবে, যদি কোনো কিছু আমরা তার কাছ থেকে পেতে চাই অথবা কোনো কাজের জন্য কমান্ড করতে চাই। এই বিষয়টা নলেজ অফ নোশনস, ফাংশনস অ্যান্ড সিচুয়েশনস, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি স্পোকেন ইংলিশে কেউ দক্ষতা অর্জন করতে চায়। স্পিকিং এর ক্ষেত্রে এটা দরকার। আমি কোন সিচুয়েশনে কথা বলছি, ফর্মাল না ইনফর্মাল সিচুয়েশন, আমি কোন নোশন প্রকাশ করছি, সেক্ষেত্রে আমার কোন ফাংশনসটা সিচুয়েশন অনুসারে ব্যবহার করব, সেটা কিন্তু একজন ভাষা ব্যবহারকারীকে শিখে নিতে হবে। ঠিক আছে, এজ ইউজ, এটা একটা বিষয় হলো রুলস অফ ল্যাঙ্গুয়েজ ইউজ, অর্থাৎ ভাষা ব্যবহারের নিয়ম কানুন। ভাষা ব্যবহারের নিয়ম কানুন গুলোই মূলত নোশন, ফাংশনস অ্যান্ড সিচুয়েশনস। আচ্ছা, নাম্বার 5 হচ্ছে নলেজ অফ ফোনেটিক্স, বা অথবা সেটাকে আরেক ভাবে বলতে পারি কারেক্ট প্রোনাউন্সিয়েশন। অর্থাৎ ফোনেটিক্স হচ্ছে কি, ফোনোলজি, অর্থাৎ ধ্বনি বিজ্ঞান, অর্থাৎ যেটাকে আমরা কি বলতে পারি, যে সঠিক উচ্চারণ পদ্ধতি। ঠিক আছে, যে আমরা যদি সঠিকভাবে উচ্চারণটা করতে না পারি, ঠিক আছে, আমাদের উচ্চারণ হয়তো ইংরেজরা বুঝতে পারবে, যারা নেটিভ স্পিকার্স তারা হয়তো বুঝতে পারবে, কিন্তু আমরা কিন্তু তাদের উচ্চারণটা বুঝবো না। ঠিক আছে, আমরা যখন ছোটবেলা ইংরেজি অক্ষরগুলো বা অ্যালফাবেট শিখলাম, তখন আমাদের শেখানো হয়েছিল এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড, এভাবে। কিন্তু আসলে অ্যালফাবেটিক্যাল প্রোনাউন্সিয়েশন কিন্তু এরকম নয়। 3টি প্রবলেম সাউন্ড রয়েছে, যে সাউন্ডগুলো আমরা একভাবে পড়ি, কিন্তু অরিজিনালি যারা নেটিভ তারা কিন্তু আরেকভাবে পড়ে। সে 3টা প্রবলেম লেটার কি কি, বা প্রবলেম সাউন্ড গুলো কি কি? একটা হলো প সাউন্ড, ক সাউন্ড,
আর একটা হলো ট সাউন্ড, প ক ট, প ক ট। অর্থাৎ ক সাউন্ড হচ্ছে কোনটা? খে। ক আমরা বলি কে, কিন্তু নেটিভ স্পিকাররা বলছে খে। ঠিক আছে? তাহলে এখন যদি শব্দ উচ্চারণ করি, দ্য কিং লাভস দ্য কুইন, দ্য কিং লাভ দ্য কুইন, তাহলে এখানে ক সাউন্ডকে খতে রূপান্তর করতে হবে। হুম, অর্থাৎ ক চেঞ্জেস টু খ, ক সাউন্ড পরিবর্তিত হবে খ সাউন্ডে। এরপর থাকলো প। যেমন আমার হাতে কি আছে, এটা একটা পেন, আমরা বলছি পেন, আসলে এটা অরিজিনাল উচ্চারণ হবে ফ্যান, ফ্যান, পেন্সিল, আই নিড আ ফ্যান, পেন্সিল, তাহলে ফ্যান, পেন্সিল, প্যারাগ্রাফ, হুম, এরকম ধরনের যে শব্দগুলো, অর্থাৎ প সাউন্ডকে ফতে রূপান্তর করতে হবে। এজন্য ইংরেজিতে আমরা মনে রাখবো যে প চেঞ্জেস টু ফ, প চেঞ্জেস টু ফ, আমাদের প ইংরেজদের ফ। ঠিক আছে? তাহলে এখন আমাদেরকে ঠিক করতে হবে, ওরা যদি ফ বলে তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে প মানে প সাউন্ড উচ্চারণ করলো। হুম, আবার এফ তে ফ সাউন্ড, এটার উচ্চারণ ভঙ্গিটা আলাদা আছে। তাহলে এই যে গুলো, এই যে উচ্চারণের প্রবলেম, এটা কিন্তু আমাদের অনেক বড় সমস্যা ফেলে দেয়। আর একটা সাউন্ড আছে ট সাউন্ড। ঠিক আছে? ট আমরা টি বলি, ওরা বলছে টি, টি, টি মানে আমরা বলছি প্লিজ গিভ মি আ টি, প্লিজ গিভ মি আ কাপ অফ টি। হ্যাঁ, আমরা টি বলছি, কিন্তু ওরা বলছে যে প্লিজ গিভ মি এ কাপ অফ টি, কাপ অফ টি। এখানে কাপ অফ টি হয়ে যাচ্ছে কাপ অফ টি। তাহলে এই যে এখানে আমাদের উচ্চারণের প্রবলেম। এখন ওরা যদি, আমরা যদি ইংরেজিটা তাদের এইভাবে শুনি, তো ওরা যখন এভাবে বললে প্লিজ গিভ মি আ কাপ অফ টি, গিভ মি ওয়াটার, ওয়াটার, আমরা বলি ওয়াটার, ওরা বলছে ওয়াটার। তাহলে এই যে উচ্চারণের প্রবলেম, এই উচ্চারণের প্রবলেম যদি থাকে, তাহলে আমরা কিন্তু তাদের ইংরেজি শুনে বুঝতে পারবো না। কাজেই উচ্চারণ বিজ্ঞানের উপরে, ফনেটিক্সের উপরে আমাদেরকে নলেজ কিছুটা হলেও নিতে হবে, এবং সেগুলো সেভাবে বলার চেষ্টা করতে হবে। হয়তো 100% আমরা ওদের মতো বলতে পারবো না, কিন্তু তবু আমাদেরকে বলার চেষ্টা করতে হবে। ইনশাল্লাহ চেষ্টা করতে করতে আমরা একসময় হয়তো ওই পর্যায়ে পৌঁছে যাব। আচ্ছা, যাই হোক, এরপর চলে আসি আমরা নাম্বার 6। এখন আমরা জানলাম কি কি 5টা বিষয় আমাদের জানা হয়ে গেল। ব্যাকরণ জানলাম, গ্রামারের নলেজ, স্ট্রাকচার শিখলাম, ভোকাবুলারি শিখলাম, নোশন ফাংশন শিখলাম, ফোনেটিক্স শিখলাম। হুম, এখন এই 5টা বিষয় আমি শিখলাম, কিন্তু আমরা যদি এটাকে ইউজ না করি, হ্যাঁ, এটাকে যদি ব্যবহার না করি, আমাদের প্রাত্যহিক কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা যদি এটাকে ব্যবহার না করি, প্র্যাকটিস না করি, তাহলে কিন্তু কখনোই আমরা ইংরেজিতে ভালো কিছু করতে পারবো না। এই জন্য নাম্বার 6 রিকোয়ারমেন্টস হচ্ছে টু ইউজ অর প্র্যাকটিস দ্য ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, অর্থাৎ ভাষাটাকে ব্যবহার করা বা চর্চা করা, এটাকে আমাদের প্রাত্যহিক জীবনে এটাকে, ভাষাটাকে ব্যবহার করতে হবে। হয়তো অনেকেই অনেক কথা বলবে, তারপরে ইংরেজি এলা হয়ে গেছে, সে যে যা বলে বলুক। আমাদের লক্ষ্য একটা কমিউনিকেটিভ কম্পিটেন্স অর্জন করা। এই কমিউনিকেটিভ কম্পিটেন্স অর্জন করার জন্য আমরা কি করব? 5 থেকে 6 মাস যদি কেউ ঠিক মতো চেষ্টা করে, ইনশাল্লাহ তার ভিতরে ইংরেজির, হ্যাঁ, দক্ষতা তৈরি হবে। দিস ইজ মাই চ্যালেঞ্জ। হুম, তো এই জন্য পিছনে যে যাই বলুক, প্র্যাকটিস করতে হবে। আর প্র্যাকটিস তো আসলে অনেক সময় একা করা সম্ভব না, সাথে একজন বন্ধুকে সাথে নিলে পারে, দেখা যাচ্ছে তার সঙ্গে কমিউনিকেট, কোন যে কোনো একটা টপিক নিয়ে আলোচনা হচ্ছে। ঠিক আছে? এতে করে একদিকে যেমন ভোকাবুলারি গুলো জানা হবে, তারপরে কথা বলার যে জড়তা সেটা কেটে যাবে, তারপরে যে লজ্জা ভাব সেটা কেটে যাবে। হ্যাঁ, একজন হয়তো ভালো জানে, একজন কম জানে, তাহলে এই যে ভালো জানা কম জানার ভিতরে দুজনের মধ্যে কি, মানে যে বেশি জানে সে অল্প যে জানে তাকে শেখা দিচ্ছে। এইভাবে যে ভাষাটা আমাদের শেখা হলো, এইভাবে কিন্তু আস্তে আস্তে নিজের ভিতরে এই 4 স্কিলস অফ ল্যাঙ্গুয়েজ, লিসেন, স্পিকিং, রিডিং, রাইটিং, এটা ডেভেলপমেন্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। হুম, তো যাই হোক, আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করব। যেহেতু আজকের মূল বিষয়টা আমরা আলোচনা করলাম, আশা করি ইংরেজির কার কতটুক বেসিক রয়েছে, বা এই যে আমি যে 6টা বিষয় আলোচনা করলাম,
এই 6টা বিষয় আসলে আমি বলবো এটা হচ্ছে একটা ব্যারোমিটার। ইংরেজির জ্ঞানের ব্যারোমিটার, অর্থাৎ আমার ভিতরে কতটুকু আছে, আমি যেটা আলোচনা করলাম 6টা বিষয়, এই 6টা বিষয় কতটুকু আমার মধ্যে আছে, এটাই কিন্তু মূল বিষয়। হ্যাঁ, এখন প্রত্যেকটা লার্নার্স জানতে পারবে, বুঝতে পারবে যে আসলে আমার কতটুকু আছে আর আমার কতটুকু শিখতে হবে। ঠিক আছে? কিছু জিনিস আছে যেগুলো নিজেকে শিখতে হবে, যেমন ভোকাবুলারি ডেভেলপমেন্ট, এটা নিজেকে ঠিক করে নিতে হবে, এটা তো আর কোনো রুল দিয়ে হয় না। হ্যাঁ, একটা ডিকশনারি ফলো করতে হয়, আমরা ছোট্ট একটা কাগজে কিছু নতুন ওয়ার্ড, হ্যাঁ, মিনিং সহ লিখে রাখতে হবে, লিখে সেটাকে মাঝে মধ্যে দেখতে হবে, ওটাকে সেন্টেন্সে ইউজ করা শিখতে হবে। ঠিক আছে? এভাবে আস্তে আস্তে দেখা যাবে যে কি নিজের ভিতরে ইংরেজির এই যে দুর্বলতা ছিল, ইনশাল্লাহ দুর্বলতা গুলো কেটে যাবে। তো বন্ধুরা, আশা করি আজকে ক্লাসটা এনজয় করেছো। তো যদি আমার ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সেই সাথে পাশে থাকা বেল বাটনটিও অন করে দিবে, এবং তোমাদের কোনো প্রবলেম থাকে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর অবশ্যই যদি ভালো লাগে তাহলে একটা লাইক তো দিবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আজ এ পর্যন্তই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।